হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা এককের ঘনমূল নির্ণয় করব এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। পরবর্তী ক্লাস থেকে বইয়ের অঙ্কগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। তো চলো ভিডিওটি শুরু করি। এককের ঘনমূল অর্থাৎ কিউব রুট 1 এটার মান আমরা এখন নির্ণয় করব। তো প্রথমে মনে করি এক্স ইকুয়াল কিউব রুট 1। তো এখন আমরা যদি দুই পাশেই ঘন করি তাহলে কি হবে? এক্স কিউব ইকুয়াল 1 হবে। পরবর্তীতে দেখো 1কে যদি বাইরে নিয়ে আসি তাহলে এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল 0। তো এইখানে এক্স কিউব মাইনাস 1কে 1-এর কিউব লেখা যায় ইকুয়াল 0। এটা লেখার কারণ হচ্ছে এখন এইখানে আমরা এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটি ব্যবহার করব। তো সূত্রটা কী ছিল? এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এইখানে এ মাইনাস বি বলতে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি বলতে এক্স ইন্টু 1, তো এক্স হয়, আর হচ্ছে বি স্কোয়ার বলতে 1-এর স্কোয়ার মানে 1ই হবে এখানে ইকুয়াল 0। আচ্ছা, এখন দেখো যদি দুইটা রাশির গুণফল শূন্য হয় তাদেরকে আলাদা আলাদাভাবে শূন্য লেখা যায়। অর্থাৎ এখানে লেখা যায় যে হয় এক্স মাইনাস 1 ইকুয়াল 0 অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। তো এখান থেকে লেখা যায় যে এক্সের মান হচ্ছে 1। আর এইখানে দেখো একটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ সমাধান করার একটা সূত্র আছে। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি ইকুয়াল 0। সমীকরণের মূল যদি এক্স হয় তাহলে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো আমরা এখন এইখানে সেই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে লেখা যায় এক্স ইকুয়াল মাইনাস বি বলতে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বলতে এক্সের সহগের স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু এ বলতে এক্স স্কোয়ারের সহগ 1, সি হচ্ছে ধ্রুবকটা 1 বাই 2a 2 ইন্টু এর মান হচ্ছে 1। তো এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হয়, মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1 মানে 4, আর নিচে 2 থাকে। তো এখন এই রুটের মধ্যে যদি ক্যালকুলেশন করা হয় প্লাস মাইনাস রুট ওভার যে 1 মাইনাস 4 এটা হবে মাইনাস 3 বাই 2। তাহলে এককের ঘনমূল আমরা কয়টি পাচ্ছি? অতএব ঘনমূল আমরা 3টি পাচ্ছি। এখানে হচ্ছে একটা মান, এখানে 2টা মান। ঘনমূল 3টি, একটা হচ্ছে 1, আরেকটি হচ্ছে মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3 বাই 2 এবং আরেকটি হচ্ছে মাইনাস 1 মাইনাস রুট ওভার মাইনাস 3 বাই 2। এখন আমরা এককের ঘনমূল 3টির বৈশিষ্ট্য সম্পর্কে জানব। প্রথম বৈশিষ্ট্যতে বলা হয়েছে এককের জটিল ঘনমূল 2টি একটি অপরটির বর্গ। অর্থাৎ এই যে আমরা 3টি ঘনমূল পেয়েছিলাম, এই যে প্রথম 1 এইটি হচ্ছে বাস্তব মান এবং এই 2টা হচ্ছে জটিল মান। তো আমরা এই জটিল মানের একটিকে যদি বর্গ করি তাহলে অপর মানটি পাবো এবং এই অপরটিকে যদি বর্গ করি তাহলে এই প্রথম মানটি পাবো। তো চলো এখন এইটা আমরা প্রমাণ করব। তো প্রথমে আমরা এই মানটিকে বর্গ করব, মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3 বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার করলে উপরে হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, আর নিচে 2 এর স্কোয়ার করলে 4। তো এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রটা কী ছিল? মাইনাস 1 অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু মাইনাস 1 ইন্টু রুট ওভার মাইনাস 3 প্লাস বি স্কোয়ার অর্থাৎ রুট ওভার মাইনাস 3 এইটার হোল স্কোয়ার। তো এখন উপরে যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাস 1-এর হোল স্কোয়ার 1, আর এখানে যদি গুণ করা হয় মাইনাস 2 রুট ওভার মাইনাস 3, আর শেষে হচ্ছে রুট ওভার মাইনাস 3 হোল স্কোয়ার, রুট স্কোয়ার কেটে গিয়ে মাইনাস 3 থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস 3 আর নিচে 4। তাহলে এখন উপরে 1 আর মাইনাস 3 এটা হবে মাইনাস 2 রুট মাইনাস 3 বাই 4। এবং উপর থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে কি থাকে? যদি 2 কমন নিই তাহলে হচ্ছে মাইনাস 1 মাইনাস রুট ওভার মাইনাস 3 আর নিচে হচ্ছে 4। তো 2 আর 4 কেটে গেলে নিচে 2 থাকে, উপরে থাকে মাইনাস 1 মাইনাস রুট ওভার মাইনাস 3 বাই 2।
তাহলে দেখো এই যে আমরা মানটি পেয়েছি এটা কিন্তু এই দ্বিতীয় মানটি ছিল, অর্থাৎ আমরা প্রথম মানটিকে বর্গ করে আমরা দ্বিতীয় মানটি পেয়েছি। এখন আবার এই দ্বিতীয় মানটিকে আমরা বর্গ করব, অর্থাৎ -1 -√-3/2 এটার হোল স্কয়ার। এখন তাহলে উপরে হচ্ছে a - b এর হোল স্কয়ার, তাহলে a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার √-3 এর হোল স্কয়ার, আর নিচে 2 এর স্কয়ার করলে 4। এখন আবার একই ক্যালকুলেশন উপরে -1 এর স্কয়ার করলে 1, আর এইখানে হচ্ছে প্লাসে মাইনাসে প্লাস, অর্থাৎ +2√-3, আর এখানে হচ্ছে -3, আর নিচে হচ্ছে 4 থাকবে। তাহলে +1 আর -3 এটা হচ্ছে -2 প্লাস 2√-3, আর নিচে থাকে 4। তো আবার উপর থেকে যদি 2 কমন নিই তাহলে হচ্ছে -1 প্লাস √-3, আর নিচে থাকে 4। 2 আর 4 কেটে গেলে এখানে থাকে হচ্ছে -1 প্লাস √-3/2। তাহলে দেখো এই যে আমরা দ্বিতীয় মানটিকে বর্গ করেছিলাম এবং প্রথম মানটি পেয়েছি, এই জন্য বলা হয়েছে যে এককের জটিল ঘনমূল দুইটির একটি অপরটির বর্গ। তাহলে এইটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে এই যে প্রথম মান অর্থাৎ -1 প্লাস √-3/2 এটিকে বলে হচ্ছে ওমেগা, এবং দ্বিতীয় মানটি এটিকে বলে হচ্ছে ওমেগা স্কয়ার। দ্বিতীয় বৈশিষ্ট্য বলেছে এককের ঘনমূল তিনটির যোগফল 0। তাহলে আমরা একটু আগে দেখেছি যে এককের ঘনমূল তিনটি কী কী ছিল, একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার। অর্থাৎ এখন বলেছে এই তিনটার যোগফল 0, অর্থাৎ 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0। তো কিন্তু এইটা কিন্তু সূত্র হিসেবে তোমাদের মনে রাখতে হবে। আর এখন আমি এই প্রমাণটি দেখিয়ে দিচ্ছি। তাহলে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 1 তো 1, আর ওমেগার মানটা আসলে কী ছিল, -1 প্লাস √-3/2, আর ওমেগা স্কয়ারের মান কী ছিল, -1 মাইনাস √-3/2। এখন যদি এখানে লসাগু করি, লসাগু হবে 2, তাহলে উপরে 1 আর 2 গুণ করলে 2, আর এখানে -1 প্লাস √-3, আর এখানেও -1 মাইনাস √-3। তাহলে এখানে দেখো এই যে প্লাস √-3 আর -√-3 এটা কিন্তু কেটে যায়। তাহলে এখানে 2 আর এখানে -1 আর -1, অর্থাৎ 2 - 2 আর নিচে 2, তাহলে 2 - 2 তো 0 আর নিচে 2, তাহলে এটার মান হয় 0। পরবর্তী বৈশিষ্ট্য বলা হচ্ছে এককের জটিল ঘনমূল দুইটির গুণফল 1। তাহলে এককের জটিল ঘনমূল দুইটি কী কী ছিল, একটি ছিল ওমেগা আর একটি ছিল ওমেগা স্কয়ার। কোন বলেছে এই যে জটিল ঘনমূল দুইটি এটার গুণফল হচ্ছে 1। তো এখান থেকে লেখা যায় যে ওমেগা ইন্টু ওমেগা স্কয়ার মানে ওমেগা কিউবের মান হচ্ছে 1। তো এই যে ওমেগা কিউবের মান 1 এইটাও কিন্তু অঙ্ক করার সময় সূত্র হিসেবে আমরা ব্যবহার করব। এখন আমি এইটি তোমাদের প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এককের জটিল ঘনমূল দুইটি কী কী ছিল, ওমেগা, ওমেগার মান ছিল হচ্ছে -1 প্লাস √-3/2। তাহলে এইটার সাথে যদি ওমেগা স্কয়ারের মান গুণ করি, ওমেগা স্কয়ারের মান কী ছিল, -1 মাইনাস √-3/2। তাহলে এই দুইটার গুণফল হচ্ছে 1। তো এইটা আমরা এখন প্রমাণ করব। তাহলে নিচে 2 আর 2 গুণ করলে 4, আর উপরে দেখো এখানে কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে সূত্র হিসেবে ব্যবহার করা যায়, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ব্যবহার করা যায়। তাহলে a স্কয়ার বলতে -1 এর হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার বলতে √-3 এর হোল স্কয়ার। তাহলে -1 এর হোল স্কয়ার করলে 1, আর এইখানে হয় রুট স্কয়ার কেটে গিয়ে -3 থাকে, আর মাইনাসে প্লাস, তাহলে +3/4। তাহলে 3 + 1 4/4 ইকুয়াল 1। অর্থাৎ এককের জটিল ঘনমূল দুইটির এটাকে আমরা গুণ করেছি, এটার গুণফল কত পেয়েছি, 1। দেখো এই যে ওমেগা ইন্টু ওমেগা স্কয়ার এইটা থেকে কিন্তু আমরা আরেকটি সূত্রতে নেওয়া যায়, সেটা হচ্ছে যে ওমেগা ইকুয়াল 1/ওমেগা স্কয়ার। তো এইখান থেকে আমরা কি বৈশিষ্ট্য বলতে পারি যে এককের জটিল ঘনমূল দুইটি একটি অপরটির উল্টা।